বাংলাদেশের একজন মোস্তাফিজ আছে। মরিচা পড়া কাটার আর স্লোয়ার দিয়ে তিনি এখনো ম্যাচ জেতাতে পারেন। প্রতিপক্ষের পেটের ভিতর থাকা ম্যাচটা কিভাবে বের করে আনতে হয় মোস্তাফিজ সেটা ভালো করেই জানেন। মোস্তাফিজ এমনই, ফুরিয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে। মোস্তাফিজকে নিয়ে প্রায়শই এমন সমালোচনা শোনা যায়, অথচ তার পারফরমেন্স বলে ভিন্ন কথা। বিশেষ করে স্লো ওভারে তিনি বারংবার নায়কের ভূমিকায় অবতীর্ণ হন। স্লোয়ার ও কাটারের ভেরিয়েশনে তিনি যেভাবে ব্যাটারদের বিভ্রান্ত করেন, বাংলাদেশ তো দূর, সারা বিশ্বে তার মতো পেসার হাতে গোনা। টি-টোয়েন্টি ক্রিকেটে স্লো ওভারে এখন সবচেয়ে বেশি ডট বলের মালিক মোস্তাফিজ। স্লো ওভারে তার ডট বলের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে, যে কীর্তি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর কোনো বোলারের নেই। বাংলাদেশ দলের জন্য মোস্তাফিজ এক ধরনের নিরাপত্তা বলয়। মোস্তাফিজের একটা নিখুঁত কাটার বা অপ্রত্যাশিত ইয়র্কার মুহূর্তের মধ্যে গ্যালারি স্তব্ধ করে দিতে পারে। নতুন বল হোক কিংবা পুরানো, ছোট মাঠ কিংবা বড়, মোস্তাফিজ প্রতিটি পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে জানেন। ক্রিকেটাররা পরিচিত হন তার মাঠের পারফরমেন্স দিয়ে, তবে মাঠের বাইরে বিতর্ক বা সমালোচনা কোনো না কোনোভাবেই তাদেরকে ঘিরে রাখে। সেখানেও মোস্তাফিজ একেবারেই ব্যতিক্রম। বাংলাদেশের সবচেয়ে ভদ্র ক্রিকেটারের কথা বলা হলে অধিকাংশ মানুষই সবার আগে মোস্তাফিজের নাম বলবে। সাতক্ষীরার ছোট এক গ্রাম থেকে উঠে আসা ছেলেটি আজ বিশ্ব মাতাচ্ছে। বাংলাদেশের জন্য এটা আশীর্বাদ যে মোস্তাফিজের মতো পেসার এই দলটায় আছে।